মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাইটা হাইটা যা। মুসা নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যা, পাশে একটা গর্ত অথবা একটা ঘাতা অথবা পুকুর, ওই পুকুরের মধ্যে অথবা গর্তের মধ্যে কোনো পানি নাই, শুধু প্যাকের মধ্যে কিছু একদল হাঁস ওই প্যাকের মধ্যে খেলাধুলা করতেছে। প্যাকের মধ্যে প্যাকগুলি এমনভাবে নাড়াচাড়া করতেছে, মুসা কালিমুল্লাহ ওদিক দিয়ে যাইতেছে। হাঁসগুলি মনে মনে ইচ্ছা করলেন যে আমরা যদি পেগম্বর মুসার সাথে একটু কথা বলতে পারতাম, তাহলে আমাদের মনের দুঃখ বেদনাগুলি মুসা নবীর কাছে কিছু বলতে পারতাম। আল্লাহ রব্বুল আলামিন কি করলেন, ওই হাঁসগুলির মনের অধিক আগ্রহ দেখে আল্লাহ তাআলা এই বুবা হাঁসগুলির জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। হাঁসগুলির জবান যখন খুলে দিলেন, খুলে দেওয়ার পর হাঁসগুলি মুসা নবীর সাথে কথা বলবেন, এরকম একটা তাদের মনের মধ্যে আগ্রহ জাগলেন যে মুসা কালিমুল্লাহর সাথে আমরা কিছু কথা বলবো। মুসা নবী যখন একদম কাছাকাছি আসলেন, মুসা নবীকে জিজ্ঞাসা করতেছেন হাঁসগুলি, এ মুসা কালিমুল্লাহ আপনি কোথায় যান? হাঁসগুলি এই কথা বলার পর মুসা নবী বলতেছেন, ইলাত তুরি কাল্লিমাল্লাহ, আমি তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কিছু কথা বলার জন্য। আচ্ছা আপনি তুর পাহাড়ে যান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যারা এখানে বসছি, মুসা নবী কিন্তু তুর পাহাড়ে আল্লাহর সাথে এমনভাবে কথা বলছেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর মতন নয়। নবী কিন্তু সরাসরি মাওলার সাথে কথা বলেছেন। গুফতে মুসা বা খুদা দর কো হে তোর, গুফতে মুসা বা খুদা দর কো হে তোর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর। মুসা নবী যখন তুর পাহাড়ে যা হাঁসগুলি জিজ্ঞাসা করতেছে, এ কালিমুল্লাহ মুসা আপনি তুর পাহাড়ে যাচ্ছেন? হ্যাঁ যাইতেছি, আমাদের একটি আবদার, আপনি আমাদের আরজিগুলি বলবেন কিনা? বলতেছে কি আরজি বলো? বলতেছে দীর্ঘদিন ধরে আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন কোনো বৃষ্টি দেয় না, দীর্ঘদিন ধরে কোনো বৃষ্টি হয় না, আল্লাহ রব্বুল আলামিনের বরকতের রহমতের বৃষ্টি হয় না। যদি হইতো তাহলে পানি হতো, ওই পানির মধ্যে আমরা সাঁতার কাটতাম, ওই পানির মধ্যে গোসল দিতাম, আমাদের ভালো ভালো লাগতো, আমরা সাঁতার কাটতাম, গোসল দিতাম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি এমন আমাদের আরজিটা বলবেন, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বৃষ্টি দিয়া এমনভাবে পানি থই থই করে দেয়। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে যারা বসছেন, মুসা কালিমুল্লাহর সাথে যখন এই আরজি যখন বললেন, এই প্রার্থনা যখন করলেন হাঁসগুলি করার পর আপনারা বলেন আল্লাহ রব্বুল আলামিন কি ওই জিনিসগুলি জানেন কিনা? আল্লাহ রব্বুল আলামিন সব জানেন, আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তাআলা সব অন্তরের খবর রাখেন। আপনারা এখানে বসছেন, কার মনে কি ধারণা, কার মনে কি ক্রমন্তনা, কার মনে শয়তানে ধোঁকা দিতেছে, কার মনে এমনভাবে বলতেছে কিছুক্ষণ পরেই চলে যাবে আর বসা লাগবে না, কার মনে কি ধারণা, সমস্ত খবর আল্লাহ রব্বুল আলামিন জানে। ওরে বান্দা, আল্লাহ তাআলা সব কিছু খবর রাখে, কিন্তু আমরা কিন্তু মালিকের ডাকে সাড়া দেই না, আমরা মালিকের ডাকে এমনভাবে আসি না। কিন্তু মুসা নবীর কাছে যে কথাগুলি যখন বললেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন, তবু মুসা নবী আল্লাহ তাআলার কাছে গিয়ে ডাকতে বলতেছেন, ওগো রব্বি কারিম, আপনি যখন দুনিয়ার জমিন থেকে যখন আস্তে আস্তে রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আপনার কাছে তুর পাহাড়ে যখন আসলাম, একদল হাঁস আমাকে এই কথাগুলি বলল। কি বলছে বলো? বলতেছে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, তারা পানির জন্য সাঁতার কাটতে পারে না, গোসল দিতে পারে না পানি দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তো এমনভাবে পানি দিব, কোনো সমস্যা নাই, কিন্তু হাঁসগুলি কি জানায় দিবা যে এই বৃষ্টিটা 70 বছর পরে দিব? কত বছর? 70 বছর পরে দিব বৃষ্টি, জানায় দিবা। ও মুসলমান ভাইরা আমার, এই কথা বলার সাথে সাথে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে কিছু কথা বলার পর আবার যখন ওই রাস্তা দিয়ে যখন হাঁটতেছে, হাসার পরে দেখে হাঁসগুলি তাকায় রয়েছে, অজস্র নয়নী আবেগ জোড়া মন নিয়ে এমনভাবে তাকায় রয়েছে, কোন সময় মুসা আসবে, কোন সময় মুসার কাছ থেকে কথাগুলি শুনব। মুসা কালিমুল্লাহ যখন ওই জায়গার মধ্যে যখন আসলেন,
আসার পর যখন দাঁড়াইলেন, হাঁসগুলি ডেকে ডেকে বলতেছেন, ও কালিমুল্লাহ মুসা, আপনি বলেন। এমনভাবে আল্লাহ তাআলা কি বলছে, মুসা কালিমুল্লাহ বলতেছেন, এই হাঁসের দল, তাহলে তোমরা শুনো আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন 70 বছর পরে বৃষ্টি দিবে। সমস্ত হাঁসগুলি এক আওয়াজে বলতেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন এক আওয়াজে যখন ভাই বললেন, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে এমনভাবে মুসা নবীর মেজাজ গরম হয়ে গেছে। রাগী নবী মেজাজ গরম হয়ে বলতেছে, হে হাঁস, যে সংবাদ জানাইলাম, এই সংবাদ জানানির পর তোমরা তো এমনভাবে আলহামদুলিল্লাহ বলার কথা না, তোমরা তো নাউজুবিল্লাহ বলার কথা। 70 বছর পরে বৃষ্টি দিবেন, আলহামদুলিল্লাহ কেন বললা? হাঁসগুলি কাঁদতেছে আর বলতেছেন, কালিমুল্লাহ মুসা, তাহলে আপনি শুনেন আমরা কেন বললাম, কেন এমনভাবে আলহামদুলিল্লাহ বললাম। একমাত্র আমরা আলহামদুলিল্লাহ বলেছি এই জন্য যে আমরা, আমাদের প্রজন্ম যারা আসবে, একদিন আমরা থাকবো না, আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব, কিন্তু আমাদের প্রজন্ম যারা আসবে তারা কিন্তু এমনভাবে এই পানিতে সাঁতার কাটবে, গোসল দিবে। এই জন্য আমরা কি শুকরিয়া আদায় করছি, শুকরে নিয়ামত, নিয়ামতে আজ জাকুনাম, কফরে নিয়ামত, নিয়ামতে আজ জাকুনাম। আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা, কথা কন, আছে কিনা? এই ফাঁক জায়গাটা একটু পুরা করি। ছাত্র বাবারা তোমরা সামনে আসো, ফাঁক জায়গাটা পুরা করি, ফাঁক জায়গাটা একটু পুরা করে বসি। তো এই জন্য কথা হলো যে আমরা কি করব, বেশিতে বেশি শুকরিয়া আদায় করব। একমাত্র প্রশংসা কার হবে বলেন? প্রশংসা একমাত্র কার হবে? আল্লাহর। আল্লাহ তাআলার প্রশংসা যখন হবে, কবি বলতেছেন, হামদে বেহুদ মারখুদায়ে পাকেরা, আকে ইমা দাদি মুস্তে খাকেরা। এমনভাবে প্রশংসা হবে কার? প্রশংসা কার? একমাত্র প্রশংসা আল্লাহ তাআলার। এই যে আমরা এখানে বসছি, যদি মনে করেন যে আমরা এইখানে বসলাম, এই বসাটা কি রকম হবে, এই বসার কি দাম, আপনি অল্প সময় উলামা একরামের সামনে বসলেন, আপনি বসে কথাগুলি শুনলেন, ওই মিয়া আপনি যখন আলেমদের চেহারার দিকে যখন তাকায় থাকবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দেগির সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। আপনি চিন্তা করেন, হুজুর এখন তো আমরা এমনভাবে, এমন একটা জামানা আসছে, এখন কিন্তু আমরা নবী খুঁজে পাইব না, আমরা সাহাবী খুঁজে পাইব না, আমরা তাবিন এমনভাবে যারা আছে খুঁজে পাইব না। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহওয়ালা আলেম ওলামারা যারা আছে, তাদের সামনে বসা, তাদের কথাগুলি শ্রবণ করা, এরে দোস্ত দুনিয়ার জমিনের মধ্যে কিছুই যাবে না। আজকে আমরা বসলাম, এই লোহাই বাজার থাকবে, চাষটল থাকবে, চা থাকবে, বিস্কিট থাকবে, জিলাপি থাকবে, পেঁয়াজও থাকবে, সব থাকবে, আপনি থাকবেন না। একদিন আপনার দোকান থাকবে, আপনি থাকবেন না। আপনার খাট থাকবে কিন্তু আপনি থাকবেন না, আব্বা কেউই থাকবে না। কিন্তু দুনিয়ার জমিনে কিন্তু আমরা এই চিন্তাটা করি না। আমরা যদি চিন্তা করতাম, তাহলে মনে মনে চিন্তা করতাম, না আমার আপনার দুনিয়ার জমিন থেকে এমনভাবে আমলে সলিহীন বনে যেতে হবে, এমনভাবে আমল করতে হবে, ভিন্ন কোনো পন্থা না। আমল যদি না করি, আমাদের আমল যদি ঠিক না থাকে, আমরা যা কিছু করতেছি, আমাদের আমলটা হলো সবচেয়ে বড়। ইমান যদি আমাদের দৌলত থাকে, আমাদের ইমান যদি পরিপূর্ণ থাকে, ইমানের মধ্যে যদি আমাদের এমনভাবে দুর্বলতা থাকে, ভাইরা আমার, আমরা এখানে যারা বসছি, এখানে যারা বসলাম, আসর অনেকেই পড়ি না, জোহর অনেকেই পড়ছি না, ফজর অনেকেই পড়তাম না, কিন্তু যারা আছি, যারা নামাজ পড়ে, তাদের দিকে আপনি তাকান। আপনি ফজরের নামাজ যারা পড়ে, আসর যারা পড়ে, জহুর যারা পড়ে, আপনি তাদের তাকায়া তাকায়া দেখেন, তাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলার একটা নূর দেখা যায়। কিন্তু আমরা তো নামাজের দিকে দাপিত না, নামাজ পড়তেছি না, আল্লাহ তাআলার হুকুমগুলি মানতেছি না। এক ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে কাজা করে, এক খুব্বা পরিমাণ জাহান্নাম। হাই হাই, দুনিয়ার জমিনের মধ্যে মোমবাতির আগুন কিন্তু আমরা সহ্য করতে পারি না, আমরা জাহান্নামের আগুন কেমনে আমরা সহ্য করব?
আরে দোস্ত, দুনিয়ার জমিনের মধ্যে এই যে আমরা বসলাম, এই নামাজ কত কষ্টের বিনিময়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন নামাজ যখন এমনভাবে আসে, এমনভাবে ওই নামাজ যখন দুনিয়ার জমিনে যখন নামাজ যখন আসলেন, নামাজ আসার পর আস্তে আস্তে যখন নামাজগুলি যখন আসা শুরু করলেন, নামাজ দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, নামাজ এমনভাবে আল্লাহ তাআলা এমনভাবে আল্লাহ রসুলের কাছে যখন গেলেন, আল্লাহ রসুল যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন মিরাজে যখন গেলেন, মিরাজে যাওয়ার সময় আল্লাহ তাআলার কাছে যখন গেলেন নামাজ এমনভাবে আনার জন্য, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের যখন এমনভাবে তালকিন যখন নামাজ যখন দিলেন যে এত ওয়াক্ত নামাজ এমনভাবে 50 ওয়াক্ত, না 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 50 ওয়াক্ত পারবে না, 50 ওয়াক্ত পারবে না, এই কথা বলার পর না 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 এমনভাবে পারবে না, আবার রিটার্ন যান, আবার রিটার্ন যান, আবার এমনভাবে রিটার্ন আসলেন। ও মুহতারাম হাজিরিন, আজকে দেখা গেছে এই যে আনসারি হুজুর ওনার একটা মাদ্রাসা, আমি ওদিকে যাচ্ছি না, 2 মিনিটে 5 মিনিটের ভিতরে শেষ করছি। এই যে মাদ্রাসার তলবারা যারা এখানে বসছে, মাদ্রাসা নিয়ে আমি 2টা কথা বলতেছি। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই এমনভাবে আল্লাহর একজন এমনভাবে ওলি ছিলেন, কথা কোন ঠিক কিনা? বাইজিদ যখন ছোট ছিলেন, বাইজিদ এমনভাবে একদম যখন ছোট ছিলেন, ছোট বলতে বাইজিদের আব্বা যখন নাই দুনিয়ার জমিন থেকে, বাইজিদ মুস্তাফির যখন আব্বা যখন মারা গেল, বাইজিদ এমনভাবে এতিম অবস্থায় যখন মার গর্ভের মধ্যে বাইজিদ যখন মার গর্ভের মধ্যে মা এমনভাবে চিন্তা করলেন বাইজিদকে বড় আলেম বানাবেন, বড় আল্লাহওয়ালা বানাবেন, বড় বুজুর্গ বানাবেন। বাইজিদ যখন বড় হলেন, বাইজিদ গিয়া বাইজিদের মা মাদ্রাসায় ভর্তি করায় দিলেন। উস্তাদকে বললেন, মাদ্রাসার মধ্যে আমার ছাত্র দিলাম, আমার সন্তানকে দিলাম, আমার সন্তান এমনভাবে যতদিন পর্যন্ত আলেম না হবে ততদিন পর্যন্ত আমার সন্তানকে এমনভাবে বাড়িতে আপনি পাঠাইবেন না। এই কথা বলে বাইজিদের মা যখন চলে আসলো, মেরে বায়দুস্ত বাইজিদের আম্মা যখন চলে আসলো, চলে আসার পরে বাইজিদ লেখাপড়া করে কিছুদিন পর এমনভাবে বাইজিদ তার উস্তাদকে বলতেছেন, উস্তাদজি আমাকে কি একটু ছুটি দেওয়া যায় কিনা, আমার মার মুখটা একটু দেখব, মাকে একটু দেখব। এই কথা বলার পরে বলতেছেন, না, যখন ছুটি দেওয়া যাবে না, তোমার মা তো বলে গেছে যে কোনো ছুটি নাই, কোনো ছুটি দেওয়া যাবে না। এই কথা বলার পরে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমাকে ছুটি না দিলেন হুজুর, একটু ছুটি দেন, আমি বাড়িতে থাকবো না, আমি পুনরায় আবার এমনভাবে মাদ্রাসায় চলে আসবো। কোনা ছুটি দেওয়া যাবে না। উস্তাদ কি করলেন, বাইজিদকে পরীক্ষা করার জন্য একটা ওকসুদ দিলেন যে কোরআন শরীফের মধ্যে এই 4 ভাগের 3 ভাগ যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে এমনভাবে তোমাকে ছুটি দেওয়া যাবে। হাই একটা টাইম দিলেন, এই টাইমের মতন বাইজিদ বুস্তামি কি করলেন, ওই 4 ভাগের এমনভাবে 3 ভাগ মুখস্থ করে নিলেন। সুবহানাল্লাহ। উস্তাদকে বললেন, হুজুর এখন তো মুখস্থ করে নিলাম, আমাকে একটু ছুটি দেওয়া যায় কিনা, আমি আমার মার কাছে যাব, মাকে একটু দেখার মন চাইতেছে। উস্তাদজি এমন একটু ছুটি দেন, আমি আমার আম্মার কাছে যাব। ছুটি দিয়া দিলেন, যাও তাড়াতাড়ি আসবা। এমনভাবে মার কাছে চলে যায়, মার কাছে গিয়া দরজার কাছে গিয়া ডাকতেছে, মা, ও মা, ডাকতেছে। ডাকার পরে মা বলতেছেন, কে তুমি? আমি তো তোমার বাইজিদ। না, আমার বাইজিদ এমনভাবে বাইজিদ হতে পারে না, বাইজিদের কণ্ঠ থাকতে পারে, বাইজিদ হতে পারে না কেন? আমি তো বলেছি এমনভাবে, তার উস্তাদকে বলেছি বাইজিদ আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে আসতে পারে না, বাইজিদ আসতে পারে না। সারা রাত এমনভাবে বাইজিদ ডাকলেন, মা দরজা খুললেন না। পুনরায় আবার মাদ্রাসায় ফিরে গেলেন, রিটার্ন ফিরে গেলেন। মাদ্রাসায় গিয়ে এমনভাবে বাইজিদ মুস্তাফি বললেন, উস্তাদজি গো, মা তো দরজা খুলে নাই, বরঞ্চ সারা রাত দাঁড়ায় রইলাম, আমি আর বাড়িতে যাইব না, আমি আলেম না হওয়া পর্যন্ত আমি যাইব না। এমনভাবে কিছুদিন যাই, এমনভাবে মাস যাই, বৎসর যাই। বাইজিদ এমনভাবে সমস্ত লেখাপড়া শেষ করে যখন আলেম যখন হয়ে গেলেন, আলেম হয়ে যাওয়ার পরে বাইজিদকে যখন পাগড়ি দিবেন, এই ছাত্ররা যখন দিস্তার বন্দি নেয়, তারা পাগড়ি নেয়। যখন উলামা একরাম যখন দাওরা শেষ করে, এমনভাবে উলামা একরাম যখন দাওরা শেষ করে তখন পাগড়ি দেয়, এমনভাবে ইফতার শেষ করলে পাগড়ি দেয়। ওই মেরে ভাই দোস্ত,
বাইজিৎ যখন এমনভাবে লেখাপড়া শেষ করলেন, বাইজিৎকে পাগড়ি দিবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে বাইজিতের উস্তাদকে বলতেছেন, হে বাইজিতের উস্তাদ শোনো, কালকে তো বাইজিৎকে একটা পাগড়ি দিবা, না 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 একটা পাগড়ি দিও না, বাইজিৎকে দুইটা পাগড়ি দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা পাগড়ি দিবা, একটা তো তার আলেমের সার্টিফিকেটের পাগড়ি, আর একটা তাসাউফের পাগড়ি দিয়া দিবা। বাইজিৎকে দুইটা পাগড়ি দিবা। নবীজি এমনভাবে স্বপ্ন যুগে দেখায় দিলেন, দুইটা পাগড়ি দিবা, একটা পাগড়ি না। কিন্তু দেখেন চিন্তা করার বিষয়, আজকে আমাদের ছাত্ররা যখন মাদ্রাসায় পড়ে, এই যে কলেজ মসজিদের এখানে মাদ্রাসা, হুজুর কিন্তু বসে রয়েছেন, আপনারা চিন্তা করেন উনি একজন যোগ্য আলেম, উনি একজন বুজুর্গ মানুষ, সর্ব অবস্থায় যে কোনো জায়গায় যাই, আমি রাস্তাঘাটে যে কোনো জায়গায় পাই সম্মান করি, ইজ্জত করি। কিন্তু দেখেন মাদ্রাসার তোয়ালেবারা ছাত্র গার্জিয়ানরা বারবারাই বিরক্ত করে, এক সপ্তাহ না গেলেই ছুটি চা, সাকি না কথা কন, 15 দিন না গেলেই ছুটি চা, হুজুর পিঠা বানাইছি, এই করছি সেই করছি। কিন্তু না রে দোস্ত, আপনি চিন্তা করবেন আমার সন্তান যদি ভালো আলেম না হতে পারে তাহলে আমার কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে কথাগুলি বললাম, শুননেওয়ালা বলনেওয়ালা প্রত্যেককে আমল করা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।